গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাইরে চলছে রেমাল ঝড়ের তাণ্ডব। এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর দেখো ফুলগুলো, গাছগুলো কি তাজা তাজা হয়ে গেছে। অনেক বেশি ফুল ফুটেছে আজকে। আর সকালবেলা ছাদে উঠে এসেছিলাম স্নান করে, কাপড় মেলবো বলে। মানে রাতে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। তারপর যখন আমি স্নান করে এলাম দেখলাম বৃষ্টিটা একটু কম, ভাবলাম যে না, ছাদে গিয়ে কাপড়টা মেলে দিই। কিন্তু ছাদে উঠে এসেছি, এখন দেখি আবার টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো যাই, একটুখানি ফুলটা দেখে, গাছগুলো দেখে আবার নিচে চলে যাচ্ছি। সকাল সকালে ফুল দেখে আমার মনটাও অনেক ভালো হয়ে গিয়েছিল, কারণ আজকে যেহেতু সোমবার, তো মহাদেবের পুজোর জন্য ফুল তুলে এনেছিলাম অনেকগুলো। আর মহাদেবের পুজো তো আমি দিয়ে দিয়েছি, যেটা প্রত্যেক সোমবারে আমি দিই। মহাদেবকে দুধ দিয়ে স্নান করাই, আর প্রতিদিনই স্নান করাই, কিন্তু মহাদেবের সোমবার যেটা একটু স্পেশালভাবে করার চেষ্টা করি। তো এখানে সব রেসিপি দেখিয়ে দিচ্ছি। আজকে কিছু গেস্ট আসবে আমাদের বাসায়, তো তাই জন্যে 2 পদের মাছ রান্না করা হয়েছে, মুড়ি ঘন্ট এটা। তো দেখলেই তো, পাবদা মাছ আর রুই মাছ, আর এক হাঁড়িতে আছে ভাত। দেখো, সেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন দুপুরবেলা 2টোর মতন বাজে। আর আমার বোন এসেছে আজকে, সকালবেলা এসেছে 11টার দিকে। আর দেখো, আমার বোন আর আমার মেয়ে একসাথে কত ভালো টাইম স্পেন্ড করছে। আমার মেয়ে তো কি খুশি ওর মাসিমণিকে দেখে। এখন দেখো সন্ধে হয়ে গেছে, এখনও বৃষ্টি চলছে, বৃষ্টির লীলা। আর এখন 7টার মতন বাজে। আর আমার বোন আজকে আর যেতে পারেনি বৃষ্টির জন্য। আমি বললাম থেকেই যা আজকে আমাদের বাসায়। তো আমরা টিভি রুমে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ গল্প গুজব করলাম। আর তো এখন মনে হলো যে কিছু একটা খাওয়া যাক। তো চলে এলাম, যেই ভাবে সেই কাজ। আমি আর আমার বোন, আমার বোনও এসেছিলো যদি কিছু হেল্প লাগে। কিন্তু তো রান্না করেছি হচ্ছে এক চাউমিন। আর পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি, এর মধ্যে আলু দিয়েছি আর ডিম।
এটা রইল যে সুন্দর শ্রেণী তোমার লইতে আমি ব্যাস হয়ে গেছে আমার রান্না। আর আমি এদিকে খাওয়া শুরু করেছি, আমি আর আমার বোন, আর এদিকে একজনের খাওয়া শেষও হয়ে গেছে। আর এখানে সাউন্ডটা একটুখানি মিউট করে দিলাম, কারণ টিভিতে সিরিয়াল চলছিল আর এমন এমন ডায়ালগ চলছিল যে এখন শুনে আমার হাসতে হাসতে আমার পেটে ব্যথা চলে এসেছে। তো দেখো এখনও অনেকটা টাইম পর, 10টার মতন বাজে। তো এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করবো না কেন বলো? আর যখন মনে হবে, যখন বড় হয়ে যাবে, তখন আমি এটা দেখতে পারবো। আর এইগুলো তো ক্যামেরাবন্দি করা নয়, নিজের স্মৃতি হিসেবে রেখে দেওয়া। অনেকদিন পরও এটা আমি দেখে আমার স্মৃতি মানে মনে করতে পারবো আর কি। আর আমি অনেকটা টায়ার্ড ছিলাম, সকালবেলা উঠেছিলাম, তাই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর এমনিতে এই টাইমটায় আমি ঘুমোই না, 10:30টার মতন বাজে। আমার মেয়ে তো ওর মাসির কাছে ছিল, তাই বলে একটুখানি ঘুমোতে পারছিলাম আর কি। তো তারপর উঠে খাওয়া দাওয়া করি আমরা 11:30টার দিকে। তো চলো দেখতে থাকো। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটুখানি খিচুড়ি হলে আরও জমে যেত। খিচুড়ি, তারপর চিকেন, আই থিঙ্ক চিকেন খিচুড়ি বেস্ট হতো। তো কী আর করা যাবে বলো? আমি ভাবছি আমি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আরও কয়েকদিন যদি থাকে, তাহলে একদিন ট্রাই করা যাবে চিকেন খিচুড়িটা। তো খেতে বসেছি আমি, বোনও। ডিনার মেনু ছিল লাঞ্চ মেনুই সেম যা দুপুরে রান্না হয়েছিল তাই। রুই মাছ আলু দিয়ে একটা তরকারি ছিল, আর হচ্ছে পাবদা মাছের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে মুড়ি ঘন্ট, কাঁকরোল ভাজা, মসুর ডাল, ব্যাস। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো এই ব্লাউজটা দেখো অনেক দিন আগে কিনেছিলাম, ফিটিংসের প্রয়োজন ছিল, তাই মায়ের কাছে দিয়েছিলাম আর কি। তো আজকে বোন আসার সময় নিয়ে এসেছিলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর।